হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেশ ভালো আছি। মনটাও অনেক খারাপ। আজকে যেহেতু আমাকে চলে যেতে হবে বাপের বাড়ির জায়গা থেকে, মানে প্রতিটা মেয়ের একটা স্মৃতি বাপের বাড়ি, তো সেরকম আমারও আসলে খুবই ভালো লাগে, আর যাওয়ার সময় মনটা অনেক উদাস হয়ে যায়, অনেকটাই খারাপ লাগে। তো সেরকমই তো একটু বেরিয়েছিলাম বাজারে যাবে বলে। বাজার থেকে এই যে কিছু নিয়ে আসলাম ছেলে মেয়ের জন্য খাবার, যেগুলো ওরা পছন্দ করে। প্রত্যেকবারই আসলে নিয়ে যাই ওদের জন্য, তো এবারও নিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই চলে যাব এখান থেকে। আর ঠিক এর দুদিন পরে কলকাতা থেকে চলে যাব। তো আজকের মতন বাবার বাড়ির দেশে আমার লাস্ট। নেক্সট টাইম আবার দেখা হবে যখন আসবো। তো বন্ধুরা দেখো, গতকাল বৃষ্টি হয়েছে, গত পরশু বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলায়। অনেক জল মাঠে জমে গেছে, একদম শুকনো মাঠ ছিল। 2-3 দিন আগেও এই মাঠ থেকে শাক তুলে নিয়ে গেছিলাম, কিন্তু এখন দেখো জলে ভর্তি হয়ে গেছে, শাক আর তোলা যাবে না। তো পাট শাকগুলো প্রায় ডুবু অল্প অল্প উপরে উঠে আছে। আর রাস্তার পাশে দেখো কত জংলি ফুলগুলো হয়ে আছে। এই ফুলগুলোর নাম যদি জানতে পারো অবশ্যই জানাবে। আর এই একটা ফুল আছে, আমরা এগুলো দিয়ে ছোটোবেলায় অনেক খেলা করতাম। আর এই যে ফুলগুলো আছে, এগুলো দিয়ে আমরা নাকচাবি বানাতাম, নাকে পড়তাম এগুলো দিয়ে। তো সত্যি বলতে মানে সেই স্মৃতিগুলো সত্যি মেয়েদের জন্য বাপের বাড়িটা একটা স্মৃতি হয়ে থাকে সব সময়। প্রতিটা মেয়ের জন্য, শুধু আমার জন্য নয়, প্রতিটা মেয়ের জন্য শৈশবকালটা যেরকম আমরা এখানে কাটাই। তারপরে আমরা বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাই, আবার কাজের ক্ষেত্রে হয়তো শ্বশুরবাড়ি থেকে আউট অফ স্টেট চলে যাই। তো সেই রকম মানে জীবনে আমাদের বাপের বাড়িটা একদম সত্যি স্মৃতি হয়ে পড়ে থাকে। যখন আসি তখন খুবই আনন্দ হয়, যখন যাই তখন অনেকটাই দুঃখ লাগে, কষ্ট লাগে। প্রতিটা মেয়ের ক্ষেত্রে সেরকম, আমার ক্ষেত্রেও। আর আজকে চলে যাব, মনটা অনেক খারাপ, তবুও আবার একটু আনন্দও লাগছে যে আবার হয়তো নেক্সট টাইম আসবো। তো পরিবেশগুলো দেখো, বৃষ্টির পরে সবুজ সবুজ হয়ে গেছে আরও সব। তারপরে মাঠে জল জমে আছে। ছোটোবেলায় এই মাঠগুলোতে আমরা খুব খেলা করতাম। মা যখন শীতকালে রোদ্দুরে কাঁথা কম্বল শুকাতে দিত, ওর মধ্যে আমরা শুয়ে ঘুমিয়েও পড়তাম। আর এখন এই মাঠগুলো সব ঘরবাড়ি হয়ে গেছে। এগুলো পুরো মাঠ ছিল, দূর দূর পর্যন্ত মাঠ দেখা যেত। আর এখন মাঠগুলোতেই সব ঘরবাড়ি হয়ে যাচ্ছে, পরিবেশ বেড়ে যাচ্ছে। মাঠ আর মাঠ থাকবে না মনে হয়। হয়তো নেক্সট টাইম আসলে এই জায়গাগুলোতেও ঘরবাড়ি দেখতে পারি, কেননা এই যে পিলারগুলো এখানে রয়েছে, এখানে আমার মনে হচ্ছে জায়গাগুলো বিক্রি হয়ে গেছে, যেহেতু পিলার লাগানো আছে। তো হয়তো নেক্সট টাইম আসলে ঘরবাড়ি হতেও পারে, আবার নাও হতে পারে, সেটা বলতে পারছি না। আর ওদিকে আমাদের রাস্তার মুখে একবারে টমেটোর ক্রেটগুলো নিয়ে টমেটোগুলো সেট করছে, সব মার্কেটে নিয়ে যাবে বলে। আর আমাদের এই যে কালবোর্ডটা আছে, এখানে বসে বিকেলে সবার একটা গসিপ আড্ডা তৈরি হয় এখানে, সেই জন্য। আর ওই যে আমাদের বাজার, ওখানে আমি ওখান থেকেই সবে আসলাম। আর ওটা আমাদের রাস্তা, মেন যেটা গাড়ি চলে। আর এটা হলো আমাদের পাড়ার রাস্তা। সত্যি মানে অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। যেরকম জীবনে চেঞ্জ আসে না, সেরকমই মানে জায়গাতেও চেঞ্জ চলে আসে। কেননা আগে যখন এই খালি মাঠগুলো ছিল, তখন শুধু ধান চাষ ধান চাষ ধান চাষ হতো। এখন দেখো চাষ বলতে নেই, এই মাঠটা এমনি পড়ে আছে, আর এই মাঠে পাট বুনেছে। আর সামনে কত বাড়ি হয়ে গেছে, সাইডে বাড়ি হয়ে গেছে, কতটাই পরিবর্তন হয়ে গেছে। আমাদের এই পরিবেশটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। সুন্দর করে একটা লাইক আর একটা লাভ রিয়েক্ট দিয়ে যাবে ভিডিওটাতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো টাটা, বাই বাই।